আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো অনুপাত। অনুপাত অনুপাতটা কি? দুই বা ততোধিক ততোধিক জিনিসের মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। ঠিক আছে, বলে তাহলে দুই বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা করাকেই অনুপাত বলে। তাহলে অনুপাতের প্রকারভেদ এখন এক নম্বর ছিল সরল অনুপাত। সরল অনুপাত অনুপাত সরল অনুপাতটা কি? কোন অনুপাতের মানে দুটি রাশি থাকলেই তাকে সরল অনুপাত বলে। অনুপাত বলে যেমন ধরো এরকম হতে পারে, দেখো 5:7 আবার 9:5, এরা সবাই অনুপাত, সরল অনুপাত। ঠিক আছে, যার দুটো রাশি থাকবে সেই সরল অনুপাত। এবার লঘু অনুপাত। লঘু অনুপাত এখন দেখো অনুপাতে এই রাশিকে বলা হয় পূর্ব রাশি। পূর্ব রাশি আর এটাকে বলা হয়, হলো উত্তর রাশি। এটার নাম হলো উত্তর রাশি। উত্তর রাশি, তাই না? তাহলে প্রত্যেক অনুপাতেরই দুটা, মানে প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় উত্তর রাশি। এবারে আমি তোমার দেখাবো লঘু অনুপাত। লঘু অনুপাত লঘু অনুপাত কাকে বলে? দেখো, পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি বড়। মানে যে অনুপাতের পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় তাকে লঘু অনুপাত বলে। পূর্ব রাশি মানে কি? প্রথম রাশিটা। যেমন হতে পারে এরকম, দেখো 3:5, আবার হতে পারে 4:7, হতে পারে 9:11, এরা সবাই লঘু অনুপাত। লঘু অনুপাতটি কি? পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি বড়। এবার আমি তোমাদেরকে দেখাবো গুরু অনুপাত। দেখো এখান থেকে দেখাচ্ছি গুরু অনুপাত। দেখো গুরু অনুপাত, এখানে কি পূর্ব রাশি বড়, অর্থাৎ পূর্ব রাশি বড় হইতে হবে আর উত্তর রাশি ছোট। উত্তর রাশি ছোট, সে হলো গুরু অনুপাত। কেমন হতে পারে দেখো, দেখাচ্ছে তোমাদের গুরু অনুপাত কিছু উদাহরণ দেখাচ্ছে আমি তোমাকে। দেখো 5:3, 5:3, তার মানে এটা বড় এটা ছোট। আবার হতে পারে 7:4, হতে পারে 6:5। এটা হচ্ছে কি? গুরু অনুপাত, তাই না? তার মানে আমরা প্রথম শিখলাম কি? অনুপাত, তারপরে লঘু অনুপাত, তারপরে শিখলাম গুরু অনুপাত। এবার আমরা শিখবো একক অনুপাত। কি অনুপাত শিখবো? দেখো একক অনুপাত এখানে শেখাচ্ছি। ঠিক আছে, একক অনুপাত। পূর্ব রাশি ও উত্তর রাশি একই একই থাকতে হবে। ঠিক আছে, সে হচ্ছে কি? একক অনুপাত। ঠিক আছে, পূর্ব রাশি এবং উত্তর রাশি একই। যেমন দেখো 3:3, 7:7, 11:11, 1:1, এরা সবাই একক অনুপাত। তারপর সে আমি ব্যস্ত অনুপাত। দেখো ব্যস্ত অনুপাতটা দেখাবো। ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাতটা কি? দেখো দেখো ব্যস্ত হলো পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি
পূর্ব রাশি করাকে ব্যস্ত অনুপাত বলে। ব্যস্ত অনুপাত বলে। যেমন দেখো, যেমন হতে পারে 13:5, 13:5 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কত হবে? 5:13। এই দেখো, পূর্ব রাশি সে হয়ে গেছে উত্তর রাশি, আর এটা উত্তর রাশি হয়ে গেছে পূর্ব রাশি। এভাবে আমরা ব্যস্ত অনুপাত করব। তারপর আমরা শিখবো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, অনুপাত কাকে বলে? পূর্ব রাশির যোগফল পূর্ব পাশে, পূর্ব পাশে এবং উত্তর রাশির যোগফল, উত্তর রাশির যোগফল উত্তর পাশে, উত্তর পাশে। এটাকে বলা হয়, যদি পূর্ব রাশির যোগফল পূর্ব পাশে থাকে এবং যোগফল তো না, দুঃখিত, গুণফল হবে, সরি, এটা গুণফল হবে, পূর্ব রাশির গুণফল, ঠিক আছে? উত্তর পাশের এবং উত্তর রাশির গুণফল, গুণফল সরি হবে কি? গুণফল উত্তর পাশে। যেমন দেখো, তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখলে তুমি বুঝতে পারবা। তোমার 5:7, 4:9, 3:2 এর মিশ্র অনুপাত। অনুপাত দেখো, আমি কিন্তু বলেছি যে পূর্বরাশি গুণফল পূর্ব পাশে, পূর্ব পাশে কে কে আছে? 5 গুণ, এই দেখো, এই যে 5, এই যে 5, এই যে 4 গুণ, এখানে কত আছে? 3, ঠিক আছে? ইস্টু কত আছে? 7 গুণ 7 এর কত আছে? 9 গুণ 2। দেখো, পূর্ব রাশির গুণফল পূর্ব পাশে, উত্তর রাশির গুণফল উত্তর পাশে। তাই তো বলছি, পূর্ব রাশির গুণফল পূর্ব পাশে এবং উত্তর রাশির গুণফল উত্তর পাশে। সে হলো আমাদের কি? মিশ্র অনুপাত। তাহলে কত হয়? 4 × 5 = 20, 3 × 20 = 60 ইস্টু। এখানে কত হয়? 7 নং 63। 63 কে আমরা 2 দিয়ে গুণ দেই, 3 × 2 = 6, 6 × 2 = 12, তাই না? 3 × 2 = 6, 6 × 2 = 3 × 2 = 6, 3 × 2 = 6, 6 × 2 = 12। এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত, ঠিক আছে? 126। তাহলে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বইয়ের, দেখো আছে কত? 45 পৃষ্ঠা অঙ্কটা দেখাবো। 45 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা দেখাবো নাকি করে অনুসরণে দেখাচ্ছি। দেখো, তোমাদের 2.1 অনুসরণে 2.1 এর আমি দেখাচ্ছি হলো 9 নম্বর অঙ্কটা। দেখো, 550 টাকা 5:6 ও 3:4:7 অনুপাতে ভাগ করো, তাই না? তার মানে হতে পারে প্রথম ইস্টু দ্বিতীয় সমান কত? অনুপাতটা দেওয়া আছে, দেখো 6:5, 5:6, 5:6। তাহলে একজন পাবে 5 ভাগ, একজন পাবে 6 ভাগ। এটা কিভাবে ভাগ করব? প্রথমে আমাদের অনুপাতের যোগফল করতে হবে। কি করতে হবে? যোগফল বের করতে হবে। যোগ, অনুপাতের যোগফল কত হয়? 5 + 6 = 11, তাই না? অনুপাতের যোগফল, তার মানে 11 ভাগের 5 ভাগ পাবে একজন, প্রথম জন, আর 11 ভাগের 6 ভাগ পাবে দ্বিতীয় জন। অর্থাৎ প্রথম সমান কত? 550 এর, এই দেখো, 11 ভাগের 5 টাকা প্রথম জন পাবে, তাই না? 11 কে 11, 5 11 55 0, তাহলে কত? 250 টাকা। এবার দ্বিতীয় জন কত পাবে? 550 টাকা এর 11 ভাগের 6 টাকা। তাহলে দেখো, 11 কে 11, 5 11 55, তাহলে 5 × 30, 300 টাকা। ওকে ফ্রেন্ডস, এভাবে বের করলাম। দেখো, এখানে আরেকটা অনুপাত দেওয়া আছে, কত? যদি 4:7 অনুপাতে ভাগ করা হতো তাহলে প্রত্যেকে কত টাকা পেত? সেভাবেই পেত। আচ্ছা, আমরা দেখি। যদি ধরো দ্বিতীয় অংশের কোনটা আছে? 4:7, তাহলে 4:7, হ্যাঁ, তাহলে অনুপাতের যোগফল কত হতো? 4 + 7 = 11,
তাহলে প্রথম জন কত টাকা পেত? 11/4 তাহলে এই যে 11/4 তাহলে কত হতো? একই ঘটনা ঘটতো, তাই না? এখানে পেতে হলো 200 টাকা। আর যদি এরকম থাকতো 7/11 পেত দ্বিতীয় জন, তাহলে দ্বিতীয় জন কত পেত? 350 টাকা। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো 10 নম্বর অঙ্ক। পিতা পুত্রের বয়সের অনুপাতে এত, পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? তাই না? পিতার বয়স কত দেওয়া আছে? 56। কিন্তু দেখো পিতার বয়স দেখো 10, পিতা ইস্টু পুত্র সমান কত দেওয়া আছে? তোমার 14:3। দেখো পিতার অনুপাত কত? 14, পুত্রের অনুপাত কত? 3। পিতার বয়স দেওয়া আছে কত? 56 বছর। তাহলে পুত্রের বয়স কত? আমরা একবারে বের করবো। পুত্রের বয়স, পুত্রের বয়স কত হবে? 56/14 × 3 বছর। কেন? কারণ 14 ভাগের কারণে তো এই 56 বছর বয়স হয়েছে। 14 দিয়ে ভাগলে 1 ভাগ পেয়ে যাবো, তাকে 3 দিয়ে গুণ দিলে দেখো পুত্রের বয়স পেয়ে যাবো আমরা, তাই না? 4×14 56 × 3 বছর সমান 12 বছর। ওকে, সরাসরি বের করতে পারি। এবার 11 নম্বর অঙ্কটা দেখো, বলছে দুটি সংখ্যার যোগফল এত, এদের অনুপাত এত, সংখ্যা দুটি কত? দেখো 11, আমরা লিখতে পারি প্রথম সংখ্যা ইস্টু দ্বিতীয় সংখ্যা সমান কত? 10:11। 10:11। এবার আমি লিখতে পারি অনুপাতের যোগফল, যোগফল কত হবে? 10 + 11 সমান 21। তাহলে আমরা বলতে পারি দুটো সংখ্যার যোগফল তো দেওয়াই আছে। প্রথম সংখ্যা কত হবে? 630 এর কত? 21/10 তাই না? তাহলে এটা এরকম হবে 3/30, তাহলে কত হবে? 300। প্রথম সংখ্যাটা হলো 300। ওকে ফ্রেন্ডস, এখন আমরা দ্বিতীয় সংখ্যাটি বের করে দেখাবো তোমাদেরকে। পুরো অংশটা মুছে দিলাম। দেখো দ্বিতীয় সংখ্যা কত হবে? কত? 630 এর কত? 21/11। এই দেখো 21/11, এটা 1, এটা কত? 3, 0, 30 বার 3 11 33, 330 হবে দ্বিতীয় সংখ্যাটি। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো এটা কত নম্বর? 11। 12 নম্বর অঙ্কটা, দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয় বইয়ের অনুপাত দেওয়া আছে। একদম সহজ, এটা সে আগের অঙ্ক, তাই না? তাহলে দেখো 12 নম্বর, লেখো প্রথম বই ইস্টু দ্বিতীয় বই সমান কত? 5:7। দেখো দ্বিতীয় বইয়ের অনুপাত দেওয়া আছে, মানে 7:1 দেওয়া আছে, টাকা দেওয়া আছে। তাহলে প্রথম বইয়ের অনুপাত, প্রথম বইয়ের দাম কত? তাহলে আমি লিখতে পারি প্রথম বইয়ের দাম কত হবে? 84/7 × 5 টাকা সমান 12 × 5 টাকা সমান 60 টাকা। কেন করলাম? দেখো দ্বিতীয় বইয়ের অনুপাত দেওয়া আছে 7 ভাগ, 7 ভাগের কারণে তো 84 টাকা হয়েছে। তাহলে 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগফল যা হলো এই 5 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের প্রথম বইয়ের দাম বেরোয় চলে আসছে, বা মূল্য চলে আসছে বেরোয়। তারপরে আমরা করব তোমার 13 নম্বর অঙ্কটা। দেখো 13 নম্বর অঙ্কটা আমি তোমাকে দেখাবো কি আছে 13 নম্বর অঙ্কে, যে 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনার খাদের অনুপাত 3:1। একদম সহজ অঙ্ক। তাহলে দেখো সোনা ইস্টু খাদ সমান কত দেওয়া আছে? 3:1। এখন অনুপাতের যোগফল করতে হবে। অনুপাতের যোগফল সমান 3 + 1 সমান 4। এখন লেখো সোনা আছে কতটুকু? 20 এর 4/3 গ্রাম, তাই না? এই 20 গ্রাম তার 4/3 হলো সোনা আছে। দেখো 4 × 4, 4 × 5 = 20 সমান 15 গ্রাম। এবার খাদ আছে কত? 20 এর 4/1 ভাগ, তাই না? দেখা যাচ্ছে 4 × 4, 4 × 5 = 20, অর্থাৎ 5 গ্রাম খাদ আছে। ক্লিয়ার ইট? এবার আমরা তোমাদের 14 নম্বর লিখবো। বলছে দুই বন্ধুর
বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসতে দূরত্ব 5 কিমি, দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? একদম সহজ। দেখো 14 লিখবো আমরা প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু সমান কত তোমার 2:3। এখানে প্রথম বন্ধুর দূরত্ব দেওয়া আছে, দ্বিতীয় বন্ধুর দূরত্ব লিখবো আমরা দ্বিতীয় বন্ধুর দূরত্ব কত 5/2 × 3 কিমি। কারণ কি প্রথম বন্ধুর দূরত্ব তো 5 কিলোমিটার, এই 2 ভাগের কারণে 5 কিলোমিটার হয়েছে 2 ভাগে, তাহলে 2 দিয়ে ভাগলে 1 ভাগ চলে আসবে, যাকে 3 দিয়ে গুণ দেবো আমরা 2.5 × 3 কিমি সমান 7.5 কিমি। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো 15 নম্বর অঙ্কটা। কি বলছে? পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির অনুপাত 4 কেজি, তাই না? একদম দেখো এটা অঙ্ক দেখাচ্ছে 15। দুধ ইস্টু চিনি, পায়েসে দুধ আর চিনির অনুপাত কত আছে তোমার 7:2, অর্থাৎ 7 ভাগ দুধ 2 ভাগ চিনি। এখানে বলছে চিনি যদি 4 কেজি লাগে তাহলে দুধের পরিমাণ কত লেখো। দুধ প্রয়োজন তাহলে 4 কেজি, এটা তো দুধ তো 2 ভাগ, তাই না? ভাগ 2 গুণন 7 কেজি লাগবে, তাই তো? সমান 2 × 7 কেজি সমান দেখো 14 কেজি দুধ লাগবে। ঠিক আছে, তারপর আমরা দেখবো 16 নম্বর অঙ্কটা। দেখো 16তে কি বলছে? দুইটি কম্পিউটার আছে, কম্পিউটার অনুপাত হলো 5:6, একই অঙ্ক। 16 দেখো, তাহলে আমরা লিখবো প্রথম কম্পিউটার ইস্টু দ্বিতীয় কম্পিউটার সমান কত? দেখো 5:6। এখানে বলছে প্রথমটির দাম 25,000, দ্বিতীয়টির দাম কত? আমি লিখতে পারি দ্বিতীয়টির দাম, প্রথমটির দাম কত 25,000, কত অনুপাত তার 5 এর মধ্যে 5 দিয়ে ভাগ দেয়, ভাগ 5। দ্বিতীয়টির অনুপাত কত 6, মানে চলে আসবে আমাদের, তাই না? তাহলে কত হয় 5,000 × 6 সমান 30,000 টাকা। তার মানে দ্বিতীয় কম্পিউটারের দাম আমাদের 30,000 টাকা, এটা আমরা বের করতে পেরেছি। এখন দেখো এখানে আরেকটু উত্তর চেয়েছে। কি বলেছে? যদি প্রথমটির দাম 5,000 টাকা মানে বৃদ্ধি পায়, তখন তাদের দামের অনুপাত কি অনুপাত হবে, তাই না? প্রথমটির দাম তো 25,000 টাকা ছিল, এখন বলছে 5,000 টাকা বৃদ্ধি পায় যদি, তাহলে আমরা কি লিখবো? প্রথম কম্পিউটারের দাম হবে কত? 25,000 যোগ 5,000 টাকা। বলছে 5,000 টাকা বৃদ্ধি পাবে, তার মানে কি 5,000 টাকা বেড়ে যাবে 30,000 টাকা, তাই না? এখন আমরা লিখতে পারি অতএব প্রথম কম্পিউটার ইস্টু দ্বিতীয় কম্পিউটার সমান কত হলো 30,000 ইস্টু 30,000। এটা কোন ধরনের অনুপাত? পূর্ব রাশি এবং উত্তর রাশি একই হলে তাকে একক অনুপাত বলা হয়, অর্থাৎ অতএব এটি একক অনুপাত। ঠিক আছে, অর্থাৎ অতএব এটি একক অনুপাত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।